এই যে হরিনামটা করলেন, এতে খরচা হয়েছে নাকি? খরচা তো প্রদীপ বাবু, যার বাড়িতে তার দায়ভার, সবকিছু টোটাল দায়ভার তিনি নিয়েছেন। কিন্তু তিনটে ভাগ হবে আজকের ফল, এই অনুষ্ঠানের ফল তিনটে ভাগ হবে। তিনজন পাবে। কে পাবে? শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা। তিনজন পাবে। প্রশ্নকর্তা হচ্ছে গৃহমালিক, আর শ্রোতা তো আপনারা, আর বক্তা তো এই আগ্রা। খালি আমার একটা জিনিস ভালো লাগে যে খরচা হচ্ছে কার, ভাগ পাচ্ছে কার। এই যে আপনারা এসেছেন, গাড়ি ভাড়া লেগেছে, পায়ে কষ্ট করে অনেক হেঁটে এসেছেন, কিন্তু বাকি তো খরচা হচ্ছে না। শুনছেন, খরচা হচ্ছে না। হরিবোল বলবেন, খরচা হবে না। প্রসাদ পাবেন, খরচা হবে না। তাহলে তিনজনের মধ্যে লাভ কার? সবচাইতে বেশি লাভ কার? বলুন। শ্রোতার বলছেন, কারণ আমাদের কোনো, এই যে আমি কথা বলছি, গান গাইছি, আমারও কোনো খরচা নেই। খরচা তো এনার খোলে চামড়া ফেসে গেলে, যন্ত্রপাতি বসে গেলে এদের খরচা আছে, আমার তো কোনো খরচা নেই। যাই হোক, এর মধ্যে দেখা যাবে যিনি প্রশ্নকর্তা, যিনি করাচ্ছে, সবচাইতে ওনারই বেশি খরচা। তো সমান ভাগ হবে কি করে? খরচা ওনার হলো, তাহলে বেশি পাবে। এখানে যেটা বলছে, পয়সা খরচা হলো না, সমান পাবে। কি এত সোজা? এখানে সহজ কাজ, এই যজ্ঞ থেকে তুলে নেবে ফল। এই সহজটা হচ্ছে গৃহী। গৃহী যেদিন থেকে সংকল্প নিয়েছে এই অনুষ্ঠানটা হবে, তার ফসল ওঠা চালু হয়ে গেছে। কেন? তার মন সেদিন থেকেই শ্রীকৃষ্ণ চরণে চলে গেছে। কিভাবে করতে হবে, কি কি লাগবে, কাদের বলতে হবে, আজ কয়েকটা দিন তার মন সব সময় ওটাই ধাবিত হচ্ছে। অনুষ্ঠানে ব্যয় করে দিয়েছেন, প্যান্ডেল বেঁধে দিয়েছেন, সবকিছু, মন্দির কমপ্লিট হয়ে গেছে। তার মানে ভগবানকে নিবেদন করা তার কাজ হয়ে গেছে, তার কোনো ভাগ নাই, পুরো তিনি প্রাপ্তি হয়ে গেছে। আমাদের কাজ চলছে, পাবো কিনা বিচার হবে। এবার আমাদের দুজনের কথা আসুন, আপনারা আর আমরা, আমাদের মধ্যে কাদের সুবিধা আছে বেশি? কীর্তনিয়াদের। শুনলেও গাইবে, না শুনলেও, তার মানে এরা চালু করলে শেষ পর্যন্তই চলতে, কিন্তু শ্রোতাদের মাঝে মাঝে কেটে যায়। সবচাইতে খরচাহীন শ্রোতা, কঠিন হচ্ছে শ্রোতাদের এখান থেকে সমান অধিকার প্রাপ্ত হওয়া। কারণ আপনাদেরকে নিতে গেলে সম্পূর্ণ শুনতে হবে, সম্পূর্ণ বুঝতে হবে, সম্পূর্ণ মানতে হবে, তবে গিয়ে সমান পাবেন, না হলে জয়। সব চাইতে এটা সোজা, সব চাইতে এটাই কঠিন। অন্যগুলি কর্মের দ্বারা প্রাপ্তি হয়ে যাবে, গৃহস্বামী দান ধ্যান ব্যয়, আর কর্মের দ্বারা পূর্ণ প্রাপ্তি হয়ে গেছে, ওনার আর নাই, বাকি নাই। আমাদের চলছে, যদি মনোসংযোগ দিয়ে কার্যকরী কথা বলতে পারি, যথাযথ শাস্ত্রচিত পথে চলতে পারি, অবিরাম কৃষ্ণ চরণে শরণাগতি হতে পারি, তাহলে আমাদের প্রাপ্তি হয়েই যাচ্ছে। শুধু বাকিটা আপনাদের লাগলে হবে, না হলে কেটে যাবে। যে যতটা যোগ হতে পারবে ততটা যাবে, কাটিং হলে কেটে যাবে। এই জন্য কীর্তন গাওয়া সোজা, কিন্তু শোনার মানুষ বড়।
এই জন্য বৃন্দাবনে রাধা রানীকে সখীরা বলেছিল, রাধে একটু কীর্তন গান, বধুর কথা বল। রাধা রানী বলেছিলেন, বৃন্দাবনে কীর্তনিয়ার অভাব নাই, কিন্তু অভাব আছে সোনার লোকের। সখীরা বলছে, আমরা তো চাইছি, শুনবো বলছি না, তোদেরও অধিকার। হরি কথা শোনা যায়, কৃষ্ণ কথা শোনা যাবে, ওটা রসের বৈচিত্র্য। আর হরি কথা বলা, হরি কোন রস লাগবে? রস খেয়ে বলে ভালো, ওতেও কোনো অপরাধ ধরা হয় না, কারণ ওটা হচ্ছে হরি নাম। ষোলনাম গত্রীশঙ্কর, হরি নাম বিধি বল। হাতে তালি দাও, কীর্তন করো, খেয়ে করো না খেয়ে করো, জয়ছে চইছে যাহা তাহা করো, এ স্মরণ চারিবিধ পাপ তার করে সংস্করণ। আর যদি আস্বাদন করতে হয় তাহলে এরকম হরি নামে হবে না। আস্বাদন করতে গেলে নির অপরাধে নাম লইলে পায়, তখন শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর এই পঞ্চ রসের মধ্যে প্রবেশ করতে হবে, তবে গিয়ে তুমি কৃষ্ণ কথা শোনার অধিকারী। এই জন্য রাধা রানী বলেছিলেন, হরি কথা শোনার লোক অনেকে আছে, পাপ করেছে পাপ তাড়াবে, অপরাধ করেছে তাড়াবে, মিথ্যা বলেছে তাই হরিনাম শুনছে। এই হরিনামে পাপ করে তার হবে, কিন্তু কৃষ্ণ নামে প্রেম আসবে। এই জন্য বৃন্দাবনে অপরাধের বিচার হয়, নবদ্বীপে অপরাধের বিচার হয় না, কারণ গৌরনীতাই হাত তুলে ডাকছে সবাই আর। পাপী তাপী চন্ডাল পতিত পাবন সবাইকে কল দেওয়ার জন্য মহাপ্রভু হাত তুলেছে, কিন্তু বৃন্দাবনে অধিকার হবে না। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। ওই বড় যুবতী, বড় যুবতী ভাবের ভগতি সকতি হইল কার। ওই বড় যুবতী ভাবের ভগতি সকতি হইল কার। কার বাহক, কার বাহক, এই ব্রজে যাওয়ার কার বাহক। তার মানে কি, বড় যুবতী ভাবের ভগতি, ব্রজের যুবতী বৃন্দ যে ভাব নিয়ে গোবিন্দ সেবা করতে, সেই ভাব না হলে বৃন্দাবনে প্রবেশ করা যাবে। কিন্তু অসুর ভাব, চোর ভাব, পাপী ভাব, যেই ভাব থাক, নবদ্বীপে কি একবার গড়াগড়ি দিলে মহাপ্রভু তাকে কোলে দিলেন। এই জন্য বলছেন কি, কৃষ্ণ নাম গাইতে পারবে না, ওতে অপরাধ আছে, কিন্তু একটা নাম গাওয়া যাবে, অপরাধের বিচার হয় না। সেটা কি? গাও পুন পুন গৌরাঙ্গে গুণ সরল করি নাম। তোমরা গাও পুন পুন, তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করি নাম। সাগরে এ ভব সাগরে এমন দয়ালি না দেখিয়া দেখো জন, না দেখিয়া দেখো জনি রে, না দেখিয়া দেখো জন। তোমরা গাও কোন কোন গোরাঙ্গের গুণ সরল করি যাও। হরি নাম
জগতে কাঁদায় কেউ তো সঙ্গে যাবে না রে। একজনের মন খারাপ, এই কথাটা তার ভালো লাগছে। এক জায়গায় কীর্তন গাইছে, একজন উঠে পড়েই বললেন কথাটা ভুল বলছে, আমরা মিনুর মা আমার সঙ্গে যাবে, এত ভালোবাসে আমার সঙ্গে যাবে মিনুর মা, আর তার ঘরের মিনুর মা তার সঙ্গে যাবে। কি এর আগে কারো মা গেছে? কেউ। বদন বনে হরি বদন হরি নাম যাবে আর তুমি যাবে বদন বনে হরি বদন। কেউ তো সঙ্গে যাবে না রে, এবার উলু ধরি হরি ধরি কেউ তো সঙ্গে। হরি বল। কি অসুবিধা হয়ে গেছে নাকি? বলো দাদা, মানে বন্ধ করে দিতে বলছেন ওনারা চলে যাচ্ছেন না? আমরাও যাবো তাহলে, সাধুরা যেদিকে যাবে আমরাও তো সেদিকে যাবো। বলো রাধে রাধে। নাকি প্রেম সে বলো। বুঝতে হবে এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে, এটা কি বোঝা যায়নি? যার যেটা দরকার সে শেষে যাবে। কত দিক খোলা আছে, কোনো বাধা আছে কি? তাহলে সমস্যা কি? আমাদের কাজ কি বলা হয়েছিল? কীর্তনিয়া কীর্তন শুরু করলে কেউ শুনলেও গাইবে, তাহলে বলেছিলাম না শোনাটা কঠিন, বুঝলেন? মিলাতে পারবেন? মিলল কি না? এইবার কি হবে? এই যে ভাগটা সমান বলছিলেন, কি করে হবে? যতটা হলো ওই বাকিটা ফুল মালা হবে, সবটাই মিলাতে হবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ। রাধে শ্যাম কি ওদিকে হলো কি পরীক্ষিত মহারাজ, শ্রবণের মহারাজ ভাগবত শুরু হয়েছিল ওখানে, যে জায়গাটা আজও আছে হরিয়ানা নৈমিষারণ্যের ভাগবত আমরা শুনছি। সুখদেব সুত গোস্বামীর পরবর্তী। সুত গোস্বামী কোথায় প্রাপ্ত হলেন? পরীক্ষিত মহারাজের সভা থেকে। পরীক্ষিত মহারাজের সভা থেকে সুত গোস্বামী ভাগবত কথা শুনেছেন। তারপর তিনি নৈমিষারণ্যে এই ভাগবত কথা বলেছিলেন।
যেটা আপনারা ভাগবত খুললেই দেখতে পাবেন। সুত গোস্বামী উবাচ, কেমন প্রশ্নকর্তা কারা? সনকাদি ঋষি, সৌন মুনি প্রশ্ন করেছিলেন, সুত গোস্বামীজি ভাগবত কথা বলেছিলেন। আর এর শুরু হয়েছিল যেখানে শ্রবণহি মঙ্গল, শ্রবণ করে টোটালটাই মনে রেখেছিলেন এবং ভাগবত জীবন যাপন করেছিলেন সুত গোস্বামী। হয়েছিল ক্ষিতিতলে নিপতিত ভাগবত নাম, প্রিয়রে ভাবুক ভাই রসিক। গঙ্গার তীরে পয়ঃ বসনে পরীক্ষিত মহারাজ বসেছেন। কেন না, তিনি 7 দিনের মধ্যে বা 7 দিন আর আয়ুকাল থাকবেন, তিনি বেঁচে যাবেন না মারা যাবেন? যাবেন না গিয়েছে, মরে গেছে। পরীক্ষিত মহারাজ মরে গেল না? এত হরিনাম হলো তবু মরে গেল। হরিনাম শুনলে মরা বেঁচে যায়, বাঁচা কোনদিন মরে না। পরীক্ষিত মহারাজ মরে না, আজও আছে, আপনাদের মধ্যে আছে, গঙ্গার তীরে আছে, ভগবানের চরণে আছে, আজও তিনি কৃষ্ণ সদস্য। পরীক্ষিত মহারাজ সবাইকে প্রশ্ন করেছেন, আমি কি করব? 7 দিন বাঁচব, আমি কি করলে মুক্তি পাবো? কে বলতে পারবে? অনেকেই ছিলেন শাস্ত্রজ্ঞ, মহা পণ্ডিত ছিলেন, বিভিন্ন জন বিভিন্ন রকম বললেন, এটা করুন ওটা করুন, আপনি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু পরীক্ষিত মহারাজের যেন মন পছন্দ হচ্ছে, মানে শান্তি পাচ্ছেন। কি করলে শান্তি পাবো? কে শান্তি দেবে জগতে? কারো হৃদয়ে শান্তি আছে? কারো আছে? ওই যে মা হাসছেন বলে শান্তি আছে, বলো রাধে রাধে। হ্যাঁ, দেখেন এই জগতে অনেক অর্থকড়ি আছে, ধন আছে, দৌলত আছে, অনেক আত্মীয় স্বজন আছে, উপরে হাসছে কিন্তু ভিতরে হাসছে। শান্তি কারো না, কেবলই শান্তি কে দিতে পারে? এই প্রশ্নই তো পরীক্ষিত মহারাজের। পরীক্ষিত মহারাজ কে ছিলেন? পরিচয় কি? রাজা। আরো পরিচয় কি? তার বাবার নাম, মহারাজের বাবার নাম বলে গেলেন, ঠিক বলছে? শোনা আছে আপনাদের, বলো রাধে রাধে। অনেকের দলিলের মতো মুখস্থ আছে, মানে ওর বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম। কারো বাবার নাম জেনে তোমার বাবা উদ্ধার হবে? তোমার বাবাকে সেটা জানে, তোমার বাবা কি বলে? আধার কার্ড দেখলেই বলে এটা বাবা না। তাহলে বাবাকে আমরা সেটাই জানি না, কিন্তু অন্যের বাবাকে এই জানি, হয়তো অমুকের বেটা, আমি জানি, কিন্তু নিজের বাপকে সেটা সম্পর্কে অনেকটা সন্দেহ আছে। বলো রাধে রাধে। কি হলো? কে বলবে শান্তি পায় না? ভগবান অন্তর্যামী, আপনি শুধু সৎ ভাবনা করে বসে থাকুন, সৎ গুরু আপনাকে খুঁজতে হবে না, গুরু আপনাকে খুঁজবে। গরু রাখালকে খুঁজে না, রাখাল গরুকে খুঁজে। গরু রাখালকে, ফুল ভমরের কাছে যায় না ভমর ফুলের কাছে যায়? কিরকম জানেন? সব খুব সুন্দর সুন্দর কথা জানে, কিন্তু জায়গায় ভুল হয়ে যায়। এত জানি তবু ভুল আসলে না আমাকে যেতে হবে, এটাও নাই সময় ভুল।
সদ্গুরু খোঁজার না নয়ন আছে, না জ্ঞান আছে, না শক্তি আছে। শুধু সৎ ভাবনা চাই, সৎ প্রার্থনা চাই, বাস বাস। এইটুকু এইটুকু কাজ আপনার, বাকিটাও না। কারণ গুরু মনুষ্য নয়, গুরু স্বয়ং চিদানন্দ মূর্তি, গুরু ভগবানের নিবেদিত বস্তু, চিন্ময়। চিন্ময় যিনি ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তিনি চিন্ময় আত্মা, শুদ্ধাত্মা। তাকে দিয়ে ভগবান তার কাজ করে। ভগবান তাদের ভিতরে আবেশাবতার হয়ে তার কাজ করে, উদ্ধার লীলা, মুক্তির লীলা করে। মনুষ্য শরীর যখন চিদানন্দময় হয়ে যায়, তখন দীক্ষা কালে শিষ্য যখন গুরুকে করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। যখন আমরা আমাদের দেহ মন চিত্ত স্থিতি গুরুতে অর্পণ করে দিয়ে সেবক হয়ে যায়, কৃষ্ণ দাস হয়ে যায়, তখনই শ্রীকৃষ্ণ আমাদের আত্মা সম করে নিজের করে নেয়। এই জন্য সেই চিদানন্দময় দেহে শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ ভজন এই জড় দেহে হয় না, জড় বুদ্ধিতে হয় না, চিদানন্দময় বুদ্ধিতে শ্রীকৃষ্ণ ভজন হয়। এই জন্য সেই চিদানন্দময় শরীরধারী শ্রী গুরু আপনাকে খুঁজছে। আপনাকে খুঁজতে হবে না, আপনি শুধু পথে বসুন, দেখা হয়ে যাবে পথে। শ্রী গুরু আপনাতে উদয়। শ্রীমদ্ ভাগবতে একটি শব্দ প্রয়োগ করা হয়েছে, সুখদয়। এই শব্দ উল্লেখ করা হয়েছে, সুখদয় মানে সুখের উদয়, সুখের উদয়, সুখদয় দুটোই। সেই কালে সুখদেব গোস্বামীর উদয় হলো, সেই কালে সুখ পাওয়ার সময় হলো। সদ্গুরু মানে শান্তি, সঠিক পথ পাওয়া, সঠিক পথে চলা, তখনই সুখের উদয় হওয়া। হেন বেলা সুখদেব গোস্বামী সেই জায়গায় বিনা নিমন্ত্রণে বলো রাধে রাধে। এখানে সবার তো নিমন্ত্রণ আছে নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ, আমাকেও পর্যন্ত দেখেছে সবার। হ্যাঁ, হরিনাম শুনতে বলছে, নিমন্ত্রণ না করলে আমি আসতাম না। আমাদের মান সম্মান তো আছে নাকি? হ্যাঁ, খাই বলে কি যেখানে যেখানে খাবো, ডাকবে না খাবো, মান সম্মান আছে। এই শিক্ষা করে যাবে, তাহলে না হয় ভেবে দেখ। তবে সবাই আমরা নিমন্ত্রিত হয়ে এসেছি, কিন্তু পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে নিমন্ত্রণ আপনারা গান মেরে দিলেন, নিমন্ত্রণ করে আপনারা কি সেদিন কাটলো? একটু আগে ব্যাখ্যা করা হলো কাকে পাওয়ার জন্য বসলেন রাস্তা। সৎ সচ্চিৎ আনন্দ উদ্দেশ্য মহৎ, আপনি তাই মহতি পথে বসলেন মানে তো তাকেই নিমন্ত্রণ। জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, রবি ঠাকুরজির কথা মিল আছে। পূর্ণ হোক এ মহা জীবন। যেখানে যজ্ঞ হবে সব আমার যজ্ঞেশ্বরের যজ্ঞ, সেখানে আমারও অধিকার আছে, সেখানে আমারও নিমন্ত্রণ আছে। এই বাবার কথা অনুযায়ী ওখানে নিমন্ত্রণের অপেক্ষা রাখবে,
যেখানেই এই মহাযজ্ঞ হবে আমার নিমন্ত্রণ সেখানে আছে, কারণ আমি তো ওই পাওয়ার আশায় বসে আছি। তাহলে কি হলো, শুকদেব গোস্বামীকে নিমন্ত্রণ করা হলো, হলো মানে কি অন্তর থেকে চাওয়া, আর চাওয়া অনুযায়ী স্বয়ং ভগবান ওখানে প্রেরণ করিয়ে দিলেন তার এজেন্ট, তার ভক্তকে ওখানে পৌঁছে দিলেন।